জীবনে যদি কষ্ট পান তাহলে এই কথাগুলো শুনুন মন দিয়ে, উপকৃত হবেন। বিশ্বাস সব থেকে বেশি নিজেকে করুন। যত বেশি আপনি নিজেকে বিশ্বাস করবেন বা যত বেশি আপনি আত্মবিশ্বাস বাড়াবেন, তত বেশি দেখবেন দুঃখ কষ্টগুলো মন থেকে হালকা হবে, আনন্দ পাবেন, সুখী হবেন জীবনে। এই নিজেকে অসহায় ভেবে অপরকে বেশি বিশ্বাস করে ফেলা বা বেশি গুরুত্ব দেওয়া, এটাই কিন্তু পরবর্তীকালে আমাদের দুঃখের একটা বড় কারণ হয়। অপরের উপর ভরসা করা এটা উচিত নয়। আমি বলবো সব থেকে বেশি ভরসা নিজের ওপর করব। হ্যাঁ, আশা ভরসা মানুষের উপর থাকবে, সবই ঠিক আছে, কিন্তু অতিরিক্ত নয়, নিজেকে তুচ্ছ ভেবে নয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নস্টালজিয়ায় ভোগা, যেটা আমরা অধিকাংশ মানুষেরাই এই চিন্তা করি। অতীতে কে আমাকে ঠকিয়েছে, কে কষ্ট দিয়েছে, কে আমার জীবন থেকে ছেড়ে চলে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। সেই সব স্মৃতিগুলো মনের মধ্যে টানছি আর ভাবছি, চোখের জল ফেলছি, কাঁদছি। ভুলে যান ভাই, পাস্ট ইজ পাস্ট। 1 সেকেন্ড আগের ঘটনাও পাস্ট, ভুলে যেতে হবে। যেসব ঘটনাগুলো ভাবলে আমি সামনের দিকে এগোতে পারবো না, আমার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে, কেন ভাববো সেসব ঘটনাগুলো? যে মানুষটা আপনাকে ঠকিয়ে চলে গেছে, কেন তাকে ভাবছেন? ভাই, সে তো আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে দিব্যি সুখে সংসার করছে, তাহলে আপনি কেন পড়ে আছেন ওর সাথে কাটানো ওইসব স্মৃতিগুলো নিয়ে? ভুলে যান, ভুলে যান। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিশ্রাম। না ভাই, অধিক বিশ্রাম টেনশন, দুঃখ, কষ্টের কারণ। আমরা অনেকে ভাবি শুয়ে উঠে বসে দিন যাপন করবো, রিল্যাক্সে দিন যাপন করবো, ঘরে বসবো, কেউ সাহায্য করবে বা কেউ অনুদান দেবে, তাতেই সংসার চলবে। পরবর্তীকালে দুঃখ কষ্ট আরও বেশি বাড়বে। কারণ যেই মানুষটা আজ আপনার পাশে আছে বা যেই মানুষটা আজ আপনাকে সাহায্য করছে, সারা জীবন যে সে আপনাকে সাহায্য করবে তার কোনো মানে নেই। হয়তো দেখা যাবে যে আপনি তার উপর অধিক ভরসা, অধিক আশা করে আছেন, কারণ তার অনুগ্রহে আপনার সংসার প্রতিপালিত হচ্ছে। আপনি হয়তো তার উপর আশা ভরসা করে ভবিষ্যতে অনেক প্ল্যান করে রেখেছেন। পরবর্তীকালে দেখা গেল যে সেই মানুষটা মাঝ রাস্তায় আপনাকে একা ফেলে পালালো। আপনি না ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছেন, না সামনের দিকে এগোতে পারছেন। তো এর থেকে বেটার কি? স্বনির্ভর হওয়া। নিজে রোজগার করুন, রোজগার কম হোক তাতেও শান্তি, কিন্তু অপরের আশা ভরসায় স্বপ্ন দেখবেন না। শেষের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি, সেটা হচ্ছে আলেয়া, ভুলে যেতে হবে। হাজার যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না, কেন তেল দিচ্ছেন? গুরুত্ব দিন নিজেকে। 10 জনের মধ্যে যে মানুষটা প্রশংসা করছে, একজন হলেও যে মানুষটা প্রশংসা করছে, তার কথাটুকু নিন। আর যারা সমালোচক, যারা নিন্দুক, যারা আজে বাজে কথা বলছে, তাদের কথা কেন কানে দিচ্ছেন? এক কানে শুনবেন আর এক কানে বের করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।